জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে আমরা তেলাওয়াত শুনব এবং তেলাওয়াতের সাথে সাথে নজরুলের কাব্য আমপারা থেকে অনুবাদের আবৃত্তি ও কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতের পরিবেশনাও শুনব। চলুন শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেহনা পারভিন হাসি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সজীব কাজী। রমজানুল মোবারক। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন কারি মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা শুরুতেই পবিত্র কালামে পাক থেকে সূরা কাফিরুনের তেলাওয়াত শুনব। এই সূরায় 6টি আয়াত, 27টি অক্ষর এবং 27টি শব্দ ও 99টি অক্ষর রয়েছে। চলুন আমরা শুরুতেই সূরা কাফিরুনের তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين صدق الله العظيم। মাশাআল্লাহ। আমরা পবিত্র কালামে পাক থেকে সূরা কাফিরুনের তেলাওয়াত শুনলাম। মক্কার কুরাইশেরা একবার আল্লাহর নবীর কাছে এসে প্রস্তাব দিলেন, আপনিও যেহেতু নতুন দিনের প্রচার করছেন, আমরাও পুরনো একটি ধর্ম পালন করি, আসুন না আমরা কয়েকদিন আপনার ধর্ম পালন করব, আপনি কয়েকদিন আমাদের ধর্ম পালন করবেন। আল্লাহর নবী বললেন, আমি একত্ববাদী খোদার অনুসারী, আমি কখনো তোমাদের পৌত্তলিকতায় লিপ্ত হতে পারবো না। আল্লাহর নবী তাদের এই দাবিকে নাকচ করে দিলেন। আল্লাহ তাআলা সেই সময় আল্লাহর নবীর উপর এই সূরাটি নাজিল করেছিলেন। চলুন আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন জনাব সজীব কাজী। আরম্ভ করিল এ নাম আল্লাহর, আকর যে সব দয়া কৃপা করুণার। বলো হে বিধর্মীগণ, তোমরা যাহার পূজা করো আমি পূজা করি না তাহার। তোমরা পূজো না তারে, আমি পুজি যারে। তোমরা যাহারে পূজো আমিও তাহারে পূজিতে সম্মত নই। তোমরাও নহ প্রস্তুত পূজিতে যারে পুজি অহরহ।
তোমাদের ধর্ম যাহা তোমাদের তরে, আমার যে ধর্ম রবে আমারই উপরে। দর্শক, আমরা চমৎকারভাবে নজরুলের কাব্য আমপারা থেকে অনুবাদের আবৃত্তি শুনলাম। এবার আমরা সূরা নাসরের তেলাওয়াত শুনব। এই সূরায় 3টি আয়াত, 19টি শব্দ এবং 81টি অক্ষর রয়েছে। সূরা নাসরের তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العلي العظيم. দর্শক, সূরা নাসর, এই সূরায় ইসলামের বিজয় এবং দলে দলে লোক ইসলামে প্রবেশ করবার ঘোষণা এই সূরায় দেওয়া হয়েছে। তবে এই সূরাটি পবিত্র কোরআনে আল্লাহ নবীর উপর অবতীর্ণ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি যখন অবতীর্ণ হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা তেলাওয়াত করে তিনি কাঁদতে শুরু করলেন। সকলে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এই সূরায় তো বিজয়ের ইঙ্গিত দেয়া আছে, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর বললেন, আমার মনে হচ্ছে আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন অবস্থান করবেন না, কারণ এই সূরায় এমন ইঙ্গিত দেয়া আছে আল্লাহর নবী তার জীবনের দায়িত্ব শেষ করে ফেলেছেন। চলুন দর্শক, আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এ সূরার অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন জনাব সজীব গাজী। শুরু করিলাম শুভ নামে আল্লাহর, নাই আদি অন্ত যার করুণা কৃপার। আসিছে আল্লাহর শুভ সাহায্য বিজয়, দেখিবে আল্লাহর ধর্মে এ জগতময়। যত লোক দলে দলে করিছে প্রবেশ, এবে নিজ পালক সে প্রভুর অশেষ। প্রচার হে প্রশংসা কৃতজ্ঞ অন্তরে, কর ক্ষমা প্রার্থনা তাহার গোচরে। করেন গ্রহণ তিনি সবার অধিক, ক্ষমা আর অনুতাপ জানচা সঠিক। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব চমৎকারভাবে নজরুলের কাব্য আমপারা থেকে সূরা নাসরের অনুবাদ শুনলাম। এবার আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেহানা পারভিন হাসি। হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টালো মলো টলে। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টালো মলো টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল।
ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুগলে ঝরনার পানিতে। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুগলে ঝরনার পানিতে। বিজলি চাই মালা হতে, বিজলি চাই মালা হতে। পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। দর্শক, চমৎকারভাবে আমরা কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনলাম। এই গানটি 1942 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আব্বাস উদ্দিনের কণ্ঠে এই গানটি রেকর্ড হয় এবং কাজী নজরুল ইসলামের জুলফিকার গ্রন্থে এই গানটি প্রকাশিত হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমাদের হাতে এখনও কিছু সময় রয়েছে। আমরা কাজী নজরুল ইসলামের আরেকটি গানের পরিবেশনা শুনব। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। নয়নের কাজলে তব নাম, ললাটের টিপে জলে তব নাম। গাথা মম কুন্তলে আহমাদ, বাঁধা মোর অঞ্চলে তব নাম। দুলিছে গলে মোর তব নাম মণিহার, দুলিছে গলে মোর তব নাম মণিহার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। তাবিজ অঙ্গুরে তব নাম, বাজু পয়েছি চুরি তব নাম। ভয়ে ভয়ে পথে পথে ঘুরি যে, পাছে কেউ করে চুরি তব নাম। ওই নাম রূপ মোর, ওই নাম আখি ধার, ওই নাম রূপ মোর, ওই নাম আখি ধার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। বুকের বেদনা ঢাকা তব নাম, প্রাণের পরতে আঁকা তব নাম। ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে, প্রেম ভক্তি মাখা তব নাম। প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার, প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার।
হে প্রিয় নবী রাসূল আমার, পরেছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পরেছি আভরণ নামেরই তোমার। দর্শক, চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত পরিবেশনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় চ্যানেল 24-এর পর্দায় বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। রূপালী হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমানে কোরআন।